আজকের ওয়েদারটা বেশ ভালো। এটা গোপালের সকালে স্নান হয়েছে, গোপালের জামা, বাইরেটা বেশ রোদ উঠেছে, মানে খুব তেজ রোদ না হলেও রোদ আছে। আর একটা জিনিস, আমার এই গাছে রোজই নীলকণ্ঠ ফুটছে, ঠাকুরকে দিতে পারি, আরো ফুটবে, কুড়ি এসছে, বর্ষাকাল তো তাই। এগুলোকেও তো একটুখানি নিচে নামিয়েছি, যে ছোট ছোট গাছগুলোকে একটুখানি রোদ পাবে। আমার এই বেল ফুল গাছটা বড়, অনেক বড়, এখন আর ফুল হচ্ছে না। এবার এদের ব্রেকফাস্ট বানাবো, দেখি কি খায়, সেটাই বানিয়ে দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। শনিবারের সকাল, আর এখন আমাদের চা খাওয়া হয়ে হ্যাঁ, গেছে। চা তো খাওয়া হয়েই গেছে। চা খাওয়ার সময় আজকে আর বেশি কথা বলা যায়নি, কারণ মানে আজকে যে ব্লগটা পাবলিশ হবে সেটা এডিটিংটা লাস্টে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম সেই জন্যে। আর আজকে একটা মক্ষম কাজও রয়েছে, যেটা আমার মেয়ে ঘরে আছে বলেই বলতে পারছি। সেটা হচ্ছে তাকে স্নান করানো। ও যদি শোনে ওকে স্নান করাবে, আর ঘুম থেকে ও উঠবেই না, আর বিছানা থেকে উঠবেই না, ওকে কেউ বেরও করতে পারবে না, খাবেও না। হ্যাঁ, তো সেই জন্যই একবার দেখে নিলাম জাস্ট যে ও বাইরে আছে ঘরেই কিনা। ঘুমাচ্ছে। সেই জন্য ওকে না বলে কাজটা করতে হবে। মানে ও লাঞ্চের টাইম, মানে লাঞ্চ করার আগে একবার বাথরুম যায়, তখনই ধরে স্নান করে দেওয়া হবে। তো ওই ট্রিকটা করে ওকে স্নান তা করাতে করানোর পর আমার ওপর রেগে যায় যে তুমি জানতে তাও তুমি কিছু করোনি। এখন ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে ফেলি। হ্যাঁ, আজকে লাঞ্চে বেগুন পোড়া আর ডিম ভেজে তার কারি বানাচ্ছে। এইটা হচ্ছে বেগুন পোড়ার জন্য সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। বেগুনটা পুড়িয়ে নিয়েছি। আজকে একটুখানি পুরোটা ওরমভাবে দেখাতে পারিনি, কারণ সকালবেলা যেরকম ওরা বললো সুইটুকে স্নান করিয়েছে। এবার সুইটু স্নান করবে বাবার কাছে, কিন্তু ওকে মোছানো, ড্রাই করানো এগুলো আমাকে ছাড়া করবে না। তো সেই জন্য অর্ধেক অর্ধেক রান্না করেছি, আর দৌড়ে দৌড়ে ওকে গিয়ে সব মানে পোছানো এগুলো করেছি। তো এখানে বেগুন পোড়া করছি, আর এখানে আলু ভাজছি, আলু দিয়ে ডিমের অমলেট করে রেখেছি, ওর ঝোল করব। রান্না কমপ্লিট। হ্যাঁ, মোটামুটি। বেগুন পোড়া, এটা বেগুন পোড়া, ধনেপাতা দিয়েছি, ভাবলাম আর একটু দিই, একটু বেশি করে ধনেপাতা দিলে ভালো লাগে। বেগুন পোড়া, অমলেট কারি। অমলেট কারি। এদিকে আলুটা কষিয়ে নিয়েছি, এই যে দুবেলার তো করে, এবারে ডিমের অমলেট হয়ে গেছে, শুধু কেটে এটার মধ্যে জল দেবো, জলটা একটু ফুটলে আর অমলেটগুলো দিয়ে দেবো, ব্যাস। আর একটু নামানোর আগে গরম মশলা দেবো। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি তো, কারণ ক্লাস আছে। আজকে তো গানের ক্লাস আছে, সেই জন্য তাড়াহুড়ো করছি না। এটা কিন্তু রেডি। গন্ধটা দারুণ বেরিয়েছে। খুব বেশি ঝাল দিইনি, কারণ বেবোটা নয়তো আরাম করে খেতে পারে। লঙ্কাগুলো তো ঝালও নেই এমনিতে। ও ঠিক আছে, যা আছে ওতেই হবে, একেবারে কম না, একটু ঝাল দিয়েছি। ব্যাস হয়ে গেল। এটাকে নামিয়ে নেব, নিয়ে ডিমের এটাতে জল দেবো এবারে। এটা হয়ে গেলেই হয়ে গেল। রান্না কমপ্লিট করে শর্মিষ্ঠা গেছে স্নানে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ, অবশ্য তোমরা দেখেই নিয়েছো। এই হচ্ছে বেগুন পোড়া, আর এইখানে হচ্ছে অমলেট কারি। দারুণ খাবার। শর্মিষ্ঠা বেরোক, তারপর খেতে বসবো। খেতে বসে পড়েছি, বীভৎস জোর খিদে পেয়েছে। সুইটুকে স্নান করানো মানে ওটা একটা মানে হিউমাঙ্গাস টাস্ক। যাদের আছে তারা নিশ্চয়ই জানবে। আবার আমার মেয়ের ব্যাপার আছে, কিন্তু ওর ডেজিগনেটেড লোকজন রয়েছে,
যারা ওর সব কাজ করে দেয়। স্নান, দাঁত মাজা, টয়লেট পটি, এগুলো আমি ছাড়া কেউ করাতে পারবে না, কারোর কাছে যাবে না করতে। আবার স্নান করে বেরিয়ে গা মোছা, সেটা শর্মিষ্ঠা ছাড়া কেউ পারবে না। প্লাস নখ কাটা, স্নান, দাঁত ব্রাশ, এগুলো কাউকে হাত দিতে দেবে না আমাকে ছাড়া। আর বেবুর কাছে হচ্ছে শুয়ে শুধু আদর খেয়ে যাবে। যেদিন যেদিন স্নান করাই ওকে, ওর জীবনের সব থেকে বড় ভিলেন আমি হই সেদিন। টয়লেট পটির নাম করে ঢুকি আর স্নান করি দেয়, রেখে যাবে না? যাবে। আগের থেকে নোটিশ দিয়ে হ্যাঁ, কাজ করলে ও ঢুকবে না, যাবেই না। স্নান করানোটা প্রতিবার ওর কাছে একটা সারপ্রাইজ হয়। ওরা মনে কেউই স্নান করতে চায় না। খুব রেয়ার কেস আমি দেখেছি যারা স্বইচ্ছায় যাচ্ছে স্নান করতে। একটু ছোটবেলায় চলে যেত, যখন একদম ছোট ছিল। ও বাচ্চাদের মতনই, যেরকম অভ্যেস করাবে সেরকমই অভ্যেস হবে। ছোটবেলা থেকে আমি স্নান করিয়ে করিয়ে হ্যাবিট হয়ে গেছে, স্নান করানো, দাঁত ব্রাশ করানো, এগুলো সেরকমই ছোটবেলা থেকে ও গা মুছিয়ে দিয়ে হ্যাবিট হয়ে গেছে। নখ কেটে দেওয়া ও করবে, এখনো সেই হ্যাবিটই কন্টিনিউ। ছোটই তো, বাড়ির ছোট, স্নান করলো, খেলো, সোজা ঘুম। ওকে আগে খেতে দিই, আগে তো গোপাল খায়, তারপর ছুটি হয়, তারপরে আমরা খেতে বসি। বেগুন পোড়াটা খুবই ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। আমিই বলে দিলাম, দেখলাম কেউ বলছে না, আমিই বলে দিলাম। সুইটুর কথা বলতে বলতে ভুলে গেছে, দারুণ হয়েছে। টমেটোটাও এক্সিলেন্ট হয়েছে। টমেটোতে একটুখানি হালকা হালকা টক টক লাগে, ভালো লাগছে। সোমবার থেকে তো বেবর স্কুল, আমাকে সৌরভকে একা একা লাঞ্চ করতে হবে। সোমবার একসাথে করবো, সোমবার বেবর হাফ ডে। আর এখানে স্কুলগুলোর নিয়মই এটা, যেদিনকে ভ্যাকেশনের পর খুলবে সেদিনকে প্রথম দিনটা হাফ ডে হয়। সব স্কুল না, সব স্কুল না, অন্তত বেহো যা যা মানে আগে যে স্কুলে পড়েছে বা এখন যে স্কুলে পড়ছে সেইখানে এইরকমই হাফ ডে মানে বুঝে নাও ব্যাপারটা। বাকিটা হাফ ডে মানেই বাবা নিতে চলো, আর বাবা নিতে যাওয়া মানেই আরো একটা জিনিস তার সাথে অ্যাড হবে, আনন্দে যাবে। আবার নতুন কি, যখন ছোট ছিল তখন দুজনে একসাথে ওকে দিতে যেতাম স্কুলে, অফিস ছুটি নিতাম সেদিনটা, ওকে দিয়ে আমরা দুজনে একটু শপিং মলে ঘুরতাম, কিছু কেনাকাটি করতাম, কোথাও ঢুকে গিয়ে শপিং মলের ফুড কোর্টে গিয়ে বসে খেতাম, খেয়ে ঠেয়ে তারপর ওর জন্যও নিতাম। না, ওর জন্য খেলনা নিতাম। ওর জন্য খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া। না খাওয়াটা আমরা আবার হোটেলে যেতাম ওকে নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ কারেক্ট, ওকে স্কুল থেকে নিয়ে হাফ ডে হতো, স্কুল থেকে নিয়ে তারপর আবার একসাথে হোটেলে কোনো গিয়ে খেয়ে মানে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরতাম। মেঝোটা একদম পাতলা হয়েছে, ভালো হয়েছে। না এটা রাত্রিবেলা একটু ঠিক হয়ে যাবে, এখন তো গরম, এই জন্য একদম টালটালে লাগছে। কিন্তু এই ডিম ভাজলে না তার একটু সুন্দর গন্ধ বেরোয়, ওতেই খাওয়া হয়ে যায়, তাই না?
সুন্দর হয়েছে। একটু গরম, রাত্রেবেলায় বসে যাবে এটা, মানে একটু ঘন হয়ে যাবে, আরও ভালো লাগবে। রাইট, খাওয়া দাওয়া করে নিই, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ওর গানের ক্লাস শুরু হবে। আজকে স্যাটারডে, আজকে পড়ানোর নেই, গান রয়েছে। বুড়ি বুড়ি, রাগ করেছো তুমি বাবার ওপর? তুমি বাবার ওপর রাগ করেছো? তুমি বাবার সাথে কথা বলছো না? হ্যাঁ, তুমি বাবার সাথে কথা বলবে না? তুমি নানি নানি করিয়ে দিয়েছি বলে তুমি রাগ করেছো? হ্যাঁ, নাক ডাকছে। খাবে গো কিছু? খিদে পাচ্ছে। মুড়ি মাখবো? মুড়ি? মুড়ি চানাচুর, আসছি, দাঁড়াও। দেবকে একবার জিজ্ঞেস করি কি খাবে। তুমি কি খাবে বলো? কিছু আনাবো? আনাবে? রোল খাবে? হ্যাঁ, না, রোল খাবো। এখানে রোল ওই পাতলা ছোট ছোট করে। তাহলে 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 কি খাবে বলো? চপ? আর তোমরা খাবে চপ সিঙ্গাড়া? এখানে আবার চপ কোথায় পাবে? মানে ওই ভেজিটেবল চপ এইসব কোথায় পাবে? দেখবো তাহলে। ওই কেসি দাস? না না, কেসি দাস না, কেসি দাস থেকে এখন আনতে গেলে অনেক টাইম লাগবে। দেখো বেবুকে জিজ্ঞেস করো কি খাবে, তারপরে যা খাবে আমিও খাবো। আর যদি কিছু আলটিমেটলি না হয় তাহলে মুড়ি মাখবো, চা মুড়ি মাখা তো আমাদের আছেই, হ্যাঁ সে তো রয়েছেই। ন্যাশনাল খাবার দাবার। ফুচকাটাও আছে যদি ফুচকা পারবে না, আর এই বর্ষাকালে ফুচকা খাবো না আমি। হ্যাঁ হ্যাঁ, কারণ জলের গ্যারেন্টি নেই। ঠিক আছে, এই একটু টিভি দেখছি, গান টান হয়ে গেছে। সামনের মাস থেকে আবার স্যাটারডে করে ক্লাস থাকবে। এখন ছুটির সময় আর বেশি টর্চার করছি না ওদেরকে, ছুটি দিয়েছি, শনি রবিবারটা ছুটি দিই। রোল না, সিঙ্গাড়া না, আনিয়েছি হচ্ছে মোগলাই পরোটা। এগ মোগলাই, চিকেন না, আমি চিকেন আনতে বারণ করি। হ্যাঁ, এগ মোগলাই পরোটা। এসে খুলুক, আনবক্সিং। গরম গরম? ভালো। এটার ভিতর চিকেন টিকেনও দেওয়া। হ্যাঁ, নিজে চিকেন, আচ্ছা ঠিক আছে, সে ভালোবেসে যদি দিয়ে দেয় তাহলে খেয়ে নেবো, আর কি। এগই বলেছিলে। আমি এগই বলেছিলাম। এখন ভালোবেসে ভেতরে চিকেন দিয়ে দেয় সেটা। খুব গরম গো, চিকেন হলে কি বড্ড ভারী হয়ে যায়, এই জন্য বারণ করেছিলাম। না সে তো আমি ওই জন্যই এগই বলেছিলাম, কিন্তু এখন তারা যদি নিজের থেকে চিকেন দিয়ে দেয় তাহলে তো আমার কিছু করার নেই। দুটো অনেক। হ্যাঁ, হ্যাঁ, একদিকে ভালো যে একেবারে পিস পিস করে পাঠিয়েছে। এটার বোধহয় তরকারি রয়েছে, দেখো তো। একটু অন্য ধরনের খেতে ইচ্ছে করলো। চাট, ফুচকা এগুলো তো প্রচুর খেয়েছি। ভেতরে ডিম কি করে হতে পারে এরকম? হ্যাঁ, ভেতরে চিকেনও দিয়েছে। ঠিক আছে তাহলে, ভালোবেসে দিয়েছে। এটাই তরকারিটা। তরকারি ভীষণ কম লাগে। হ্যাঁ, তরকারিটাই একটু। আমাদের কলকাতায় যখন আনতাম দোকানে গিয়েই বলতাম একটু তরকারি বেশি করে দেবে কাকু। কলকাতার তরকারিটা দারুণ। দারুণ মানে দারুণ। শখের বাজারের ওখানে পাওয়া যেত। হ্যাঁ, তরকারিটা যথেষ্ট কম। কম না? ও ঠিক আছে, সেই এগের বদলে মানে এগের সাথে যে চিকেনও দিয়ে দিয়েছে সেটা ভেবেই আনন্দে খেয়ে নেব। কীরকম বানিয়েছে খেয়ে দেখো। সত্যিই চিকেন আছে ভেতরে? তাহলে বুঝতে পারছি না, সে কি পাচ্ছি না। ডিমের ভেতরে না মশলা টশলা করে দিয়েছে জানো তো। আচ্ছা,
এই জন্য দেখে মনে হচ্ছে না চিকেন আছে না। অতটাও ভালোবাসা কেউ দেখাবে না, মানে ডিমের পয়সায় দামটা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ সেটাই, ডিমের পয়সায় ডিমের সাথে চিকেনও দিয়ে দেবো, অতটাও ভালো মানুষ আজকাল আর নেই। बात तो सही है। একটু নুন বেশি আপনার। না এমনি কিরম হয়েছে, বানিয়েছে ভালো? সৌরভ বাবার আমার একটু সস সস লাগে এই সবে। বাড়িতে আছে সেটা নিল না, ওর আবার একটু হ্যাঁ একটু হ্যাঁ স্ট্রিট ফুড টাইপেরই খেতে হবে, হুম। মানে রাস্তার সস। খাও খাও আগে কেন তো, কতগুলো কাটছে, ব্যাস আর না। এবার ভালো বানিয়েছে। চিকেন নেই। চিকেন নেই, এমনি ঠিক আছে, চিকেনের দাম, এই এগ বিরিয়ানি বলছি, এগ মোগলাই বলেছিলাম, এগ মোগলাই দিয়েছে। চিকেনের দাম অনেক বেশি, তোমায় ওই দামে কখনো দিতে পারে গো? প্রথমে একটু ভেবে খুব খুশি হয়ে গেছিলাম যে যাক ভালোবেসে হয়তো দিয়েছে। না না, এতটাও কেউ ভালোবাসে না সেটাই, এখন, এতটাও ভালোবাসা এখন আর পাবে না। এখনকার যুগে আর পাওয়া যাবে না। ঠিক আছে, যা অর্ডার দিয়েছি সেটাই পেয়েছি। ঠিক খেয়ে আছে, নিই। ভালোই হয়েছে। ভালো বানিয়েছে, ভালো। পেটটা বেশ ভরা ছিল আমাদের, তাই না বলো? ওই এটা খেয়ে, মোগলাইটা খেয়ে তো হ্যাঁ বেশ ভারী। অল্প অল্পই তিনজনে ভাত খেয়ে নিয়েছি। দুটো এনেছিলাম, দুটো এনে তিনজনে মিলে খেয়েছি, তাতেও বেশ ভারী। পেট বেশ ভর্তি ছিল, এই জন্য একদম অল্প একটু তিনজনে, হ্যাঁ অনেকটা বেশ দেরি করেই খেলাম। আর কালকে সানডে তো সেই জন্য অসুবিধা নেই। আর এখন শুতে যাচ্ছি, খাওয়া দাওয়া। হ্যাঁ সিআইডি দেখবো, আর সিআইডি দেখতে দেখতেই অটোমেটিক ঘুম, সেটা তোমরা এতদিনে জেনেই গেছো। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।